সো অনেকের মনে প্রশ্ন, ফেসবুক থেকে আসলেই কি অর্থ ইনকাম করা যায় নাকি সব ভাউতাবাজি। সো আমি বলবো যে অবশ্যই ফেসবুক থেকে অর্থ ইনকাম করা যায়, কিন্তু সেটা খুব সহজ নয়। আর ফেসবুক থেকে অর্থ ইনকাম করা যদি খুব সহজই হতো, তাহলে দুনিয়ার যত মানুষ আছে সকল কাজকর্ম ফেলাই থুয়ে ফেসবুকে এসে পড়ে থাকতো। কারণ ফেসবুকে যদি এত সহজেই ডলার ইনকাম করা যেত, তাহলে তো আর কোনো কথাই নেই। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর ফেসবুক থেকে কিভাবে আপনারা ডলার ইনকাম করতে পারেন সেটা সম্পর্কে আমি পরিপূর্ণভাবে আলোচনা করব। সো প্রথমে বলে রাখি যে ফেসবুকে কিন্তু সকলেই স্বপ্ন নিয়ে আসে যে তারা প্রচুর পরিমাণ অর্থ ইনকাম করবে, কিন্তু এসেই দেখে যে প্রচুর পরিমাণ তাদের পরিশ্রম করতে হবে, আর পরিশ্রমের বর্তমান যে মূল্যটা দিচ্ছে সেটা খুবই পরিমাণে অল্প। আর সেটা যখন অল্প অল্প করে আপনি সঞ্চয় করে করে বড় করতে পারবেন, তখনই কিন্তু আপনি অর্থটা পাবেন। আর সেই অর্থটা পাওয়ার জন্য আপনাকে কতটুকু কষ্ট করতে হবে সেটাই এক্সপ্লেইন করতেছি। সো আপনি যদি নতুন অবস্থায় কাজ শুরু করেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনি ধরে নিলাম আপনার ফলোয়ার অল্প পরিমাণ আছে, এখন আপনি যদি অর্থ ইনকাম করার স্বপ্ন দেখেন, সেক্ষেত্রে আপনাকে দুইটা উপায়ে অর্থ ইনকাম করতে হবে। একটি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, আরেকটি হচ্ছে স্টার সেটআপ। আপনার তো সকলেই ফেসবুকে কিন্তু যাদেরই 500 ফলোয়ার থাকে তাদেরই কিন্তু স্টার সেটআপ ফেসবুক দিয়ে দেয়। এখন আপনি যদি স্টার দিয়ে টার্গেট করেন যে আপনি প্রতি মাসে এখান থেকে অনেক ইনকাম করবেন, সেক্ষেত্রেও কিন্তু সম্ভব। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? আপনার যেই স্টার যারা গিফট করে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আপনাকে প্রতিনিয়ত স্টার যারা দেয় তাদের পোস্টে যেয়ে সবার আগে আগে কমেন্টস করার চেষ্টা করতে হবে। আপনি যদি এরকম 100 বা 200 স্টার সেটআপ যারা দেয়, মানে 100-200 জন যদি স্টার সেটআপের সাথে সুসম্পর্ক বজায় রাখেন, 100% আপনি প্রতি মাসে স্টারের থেকে কিন্তু প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবেন। আর আপনার করণীয় কি? সবার আগে তাদের পোস্টগুলোতে যে সুন্দর সুন্দর কমেন্টস করা, অর্থাৎ তাদের চোখে পড়তে হবে আপনাকে। আপনি যে 100-200 লোকের সাথে এঙ্গেজ থাকলেন, হ্যাঁ, স্টার যারা গিফট করে, আর আপনি সবার শেষে যে কমেন্টস করতেছেন, সেক্ষেত্রে কোনো লাভ নেই। তারা যখনই পোস্ট করবে আপনি তাদের চোখে পড়ার মতো কমেন্টস যে করবেন, সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে প্রতিনিয়ত স্টার গিফট করবে। আর সেকেন্ড হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। আপনি যদি ফেসবুকের রুলস আর টার্ম অ্যান্ড কন্ডিশন অনুযায়ী চলতে পারেন, আর আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, পার্টনার মনিটাইজেশন পলিসি, আর হচ্ছে যে কমিউনিটি স্ট্যান্ডার্ড সব কিছু যদি মেনটেন করে চলতে পারেন, আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আর ফেসবুক থেকে বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন সকল কন্টেন্টের থেকেই ইনকাম দিচ্ছে। সেটা হচ্ছে ফটো আপনি আপলোড করলেও ইনকাম পাবেন, টেক্সট আপলোড করলেও ইনকাম পাবেন, আপনি লং ভিডিও আপলোড করলেও ইনকাম পাবেন, অথবা আপনি যদি রিলস আপলোড করেন সেক্ষেত্রেও ইনকাম পাবেন। আর তার জন্য আপনাকে প্রচুর পরিমাণ ভিউ থাকা লাগবে। আপনার এই ভিউ আনার জন্য প্রচুর পরিমাণ অ্যাক্টিভ হওয়া লাগবে, আপনার প্রচুর পরিমাণ ফলোয়ার গেইন করা লাগবে, আর আপনার এঙ্গেজমেন্টটা প্রচুর পরিমাণ বৃদ্ধি করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন থেকেও ইনকাম করতে পারবেন। এখন আপনি কোনটা থেকে ইনকাম করবেন সেটা আপনার বিষয়। আপনি স্টারের থেকে ইনকাম করবেন নাকি কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করবেন, সেটা আপনারই ব্যাপার। সো আপনি কিন্তু দুটো থেকেই ইনকাম করতে পারেন। সো ফেসবুকে যারা বলে যে ইনকাম করা সম্ভব নয়, আমি বলবো অবশ্যই সম্ভব, কিন্তু তার জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। সো ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।